আয় 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 বসেছিলাম বলছি কাজের মধ্যে থাকতে সবসময় ভালো লাগে, আর এরকম একটা শুভ মুহূর্তে যেখানে হোলি উৎসব সেখানে অ্যানাউন্স হচ্ছে মুভিটা, তো আমি খুব খুশি। একটা সিনেমা যখন শুরু হয় সবার অনেক কষ্ট থাকে, তার মধ্যে অনেক আশা থাকে, আনন্দ থাকে, সেসব মিলিয়ে আশা করি খুব ভালো একটা কাজ হবে। ঋত্বিকা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, ওর সাথে একটা পেয়ারিং হবে তোমার মনে? ঋতিকার সাথে এটা আমার সেকেন্ড ছবি অ্যাকচুয়ালি। আমরা অনেকদিন আগে 2015-তে আমার ভজগোবিন্দ তখন হয়নি, তো 2015-এ আমি আর ঋতিকা একসাথে একটা সিনেমা করেছিলাম, মনসুর তোকে চায় না, সরি তুই যে আমার, তারপরে এই সিনেমা। কিছু কি হিন্টস দেওয়া যায় গল্পটা নিয়ে? গল্প নিয়ে লাভ স্টোরি, তার মধ্যে বিভিন্ন রকম বোঝাপড়া আছে, এইভাবেই এখনো পুরোপুরি গল্প আমি পুরোপুরি জানি না, আমাদের ডিরেক্টর গল্পটাই জানে, ওনার মাথায় আছে। আর কি কি আসছে সামনে? আসছে এই তো তোমার 16 তারিখ থেকে শুটিং শুরু হচ্ছে হইচইতে, আমার নতুন সিরিজ, তো সেটার জন্য তৈরি হচ্ছে আপাতত। তারপর ওটা শেষ হবে, তারপর এটা শুরু হবে। আর দোলে কি প্ল্যান কালকে? দোলে কাজ আছে, দোলে তো কিছু মানে ইভেন্টসে অ্যাটেন্ড করতে হবে, গিয়ে তবেই চলবে। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগছে। আর মুভিটার নামটার মধ্যেই এই মন তোকে দিলাম, তো মন অলরেডি জড়িয়ে আছে, তো যেখানে মন আছে ওটা আলাদাই একটা ভাইবস আসতে চলেছে। দেখ, অনেক কিছু সাসপেন্সও আছে মুভিটার মধ্যে, বিকজ ইটস অ্যাবাউট থ্রিলার অলসো। ভালো লাগে। হ্যাঁ, আমার ক্যারেক্টারটাই সাসপেন্স, ওটাই স্পেশাল অ্যাপিয়ারেন্স, ওটাই সাসপেন্স। ওটা দেখতে গেলে মুভিটা দেখতে হবে। অনেকগুলো কাজের সাথে অলরেডি যুক্ত এবং তার মধ্যে সময় বার করে করা। আচ্ছা, তুমি অনেক ইভেন্টসেও যাচ্ছ, কিভাবে ম্যানেজ করছো কি বলো? সকাল থেকে মোটামুটি 4 ঘন্টা রিহার্সাল দিয়েছি ডান্সের। তুই বললি, তুই জানিস বলেই কথাটা বললি, বিকজ আমার 14 তারিখে মালাইকার সাথে একটা শো আছে, আবার তোদের সাথে ওখানেও দেখা হবে। সো ইয়েস, প্রচন্ড চাপের মধ্যে যাচ্ছি, তাই একটু লেটও হয়ে গেল আমার আসতে। এক্সপেকটেশন প্রচুর আছে আমার। মনে হয় যে রোহান এবং সুজয় এই দুজনের সাথে এর আগে অনেক বছর আগে দুটো কাজ করেছিলাম, এবং অবভিয়াসলি দুটো সম্পূর্ণ আলাদা কাজ, এবং দুজনের সাথেই আবার সেকেন্ড টাইম আমি কাজ করছি। দিস ইজ সেকেন্ড টাইম, অ্যান্ড ইটস গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট আনএক্সপেক্টেড বাট গুড কোলাবোরেশন। অ্যান্ড আমরা তিনজনেও আশাবাদী, আর আমিও আশা করছি যে দর্শক বন্ধুদেরও এই ট্রায়োটা ভীষণ ভালো লাগবে। কলেজ লাইফের গল্প চিরকালই ইন্টারেস্টিং ছিল, আর কলেজ লাইফের সিনেমা দেখতেও ইচ্ছে করে, অ্যান্ড এই গল্পটা ভীষণ সুন্দর। আমরা আশা করছি ভালোই হবে। ভালোই লাগছে, বিকজ শুটের সময় একটু পাহাড় টাহাড় হলে ভালোই হয়, একটু ঠান্ডা পরিবেশে শুট হয়, কারণ শুটিং এর সময় প্রচুর লাইটস এর মধ্যে আমরা থাকি, প্রচুর লাইটস, ড্রেস, মেকআপ সবকিছু মিলিয়ে একটু ঠান্ডা ওয়েদার হলেই আমাদের জন্য একটু সুবিধেই হয়, তো ভালোই লাগছে শুনে। আমারও নিয়ে নিয়েছে। এবার আমাদের এখানে বক্তব্যটা হচ্ছে, যেটা হচ্ছে কলেজের উপর একটা গল্প, কিছু ড্রাগস মাফিয়ার উপর গল্পটা, সেটাকে কিভাবে দুটো একসঙ্গে মার্চ করে সিনেমাটা করা হয়েছে, এবং নট অনলি দ্যাট, কিছু ডেফিনেটলি অনেকগুলো কমার্শিয়াল এক্সপেক্ট দেওয়া আছে, এবং সেটা টোটালি বলতে পারি কমপ্লিটলি প্যাকেজ। অ্যান্ড ইটস অবভিয়াসলি ইজ এ রোম্যান্টিক ফিল্ম, অ্যান্ড পাশাপাশি যেটা আমি মেনশন করলাম যে এটা অল অ্যাবাউট ড্রাগস, দ্যাটস কলেজ স্টুডেন্টস, এইগুলোর মধ্যে একটা ইনভলভমেন্ট থেকে আসবো করে একটা পুরো ফিল্ম ওইভাবে লাইন আপ করা আছে। তো ইন শর্ট আমি এটা বলতে চাই কমপ্লিটলি কমার্শিয়াল, এটা না কমার্শিয়াল ফিল্ম। সো এটাকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, দর্শকদের কাছে, যে আপনারা যখন রিলিজ হবে প্লিজ সিনেমা হলে যাবেন, এটা ছবিটাতে 3টে কন্টেন্ট আছে। প্রথম হচ্ছে ভালো লাগার ভালোবাসা। আমাদের জীবনে যে একটা ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আছি, যে ভালো লাগা ভালোবাসা, এই জায়গাটা যখন আমরা অবজার্ভ করতে পারবো তখন জায়গাটা বিশাল ডিফারেন্স। আমার ভালো লাগে আপনাকে, কিন্তু আমি ভালোবাসি না, আমি ভালোবাসি অন্য কাউকে। এই যে একটা কন্ট্রিবিউশন আছে, সেটা আমাদের ছবিটার মধ্যে একটা মেসেজ আছে। আর সব থেকে বড় যে স্টুডেন্ট লাইফের উপর একটা জোরালো বক্তব্য আছে, ডিউ টু নোংরা পলিটিক্স চলছে এখন, যেটা স্টুডেন্ট লাইফকে হ্যাম্পার হচ্ছে, এবং শিক্ষার জায়গাটা খুব বাজে হয়ে গেছে, যেটা স্টুডেন্টরা এখন মাস্টারমশাইকে অফেন্সিভ কথাবার্তা বলছে এবং প্রচন্ড মানে মিসব্যবহার করছে। সেই জায়গায় মাস্টারমশাইরা প্রচন্ড অপমানিত, বিভিন্ন জায়গায় আমরা দেখছি। সে মাস্টারমশাইয়ের এই জায়গাটা আমরা রিভিল করছি, এবং মাস্টারমশাই
এবং ছাত্রদের মধ্যে একটা মেলবন্ধন করছি, এবং মাস্টারমশাইরা চাইছে যে শিক্ষা আমাদের মন্দির, এই মন্দিরটাকে কোনো মতে আমরা নষ্ট করতে দেব না, এবং শিক্ষক এবং স্টুডেন্টরা মিলে এক জায়গায় এসেছি আমরা এই ছবিটাতে। দ্বিতীয় নম্বর বক্তব্য হচ্ছে, যেটা ভালো লাগা ভালোবাসার মধ্যে যে একটা ভালো লাগার একটা মেসেজ আছে, সেটা বন্ধুর মধ্যে আছে। হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, বন্ধু কাকে বলে, সেটা বন্ধুর জন্য একটা ছেলে একটা মেয়ে দুজন যেদিকে স্যাক্রিফাইস করছে ছবিটাতে। থার্ড যেটা কন্টেন্ট আছে, সেটা যে পুলিশ প্রশাসনের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব রেখেছি। ডিউ টু পুলিশ, আপনার আমার মতো সাধারণ মানুষ, পুলিশ কোনো কাজ করতে পারে না ডিউ টু পলিটিক্স। পুলিশ অনেক কিছু করতে পারে, কিন্তু পুলিশ নিরুপায় এবং তার হাত পা বাঁধে। এখান থেকে পুলিশ বেরিয়ে আসতে চাইছে, পুলিশ চাইছে কিছু করতে, যে আইনের জন্য মানুষ না, মানুষের জন্য হয়। যদি আইনের জন্য মানুষ হয়, তাহলে তাহলে আইনটাকে সংশোধন করা দরকার। পুলিশ চাইছে যে আমিও মানুষ, আমাকে পাবলিক কেন গালাগালি দেবে, আমি কেন শুনবো। পুলিশ চাইছে কিছু কাজ করতে, পুলিশের উপর আমরা একটা মেসেজ চাইছি। ছবিটা আমরা এপ্রিল মাসের সেকেন্ড উইক থেকে শুরু করছি নর্থ বেঙ্গলে। বাংলা ছবি বর্তমান সিচুয়েশন, দর্শক সংখ্যা ক্রমশ কমছে, সবাই সাউথ